সুন্দর কালারফুল হয়ে গেছে এবং প্রস্তুতির পর। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও, নতুন ব্লগে। হ্যাঁ, আজকে চলে এসেছি আবার প্রশান্তদা স্টুডিওতে এবং দেখতে এসেছি যে লাস্ট ফিনিশিং কাজটু কেমন চলছে আর কীরকম প্রস্তুতি হচ্ছে। কটা ঠাকুর এখান দিয়ে প্রতিমা মানে মণ্ডপের উদ্দেশ্যে রওনা হলো, সেই ভিডিও নিয়ে আজকে এলাম এবং তারই কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। আর প্রশান্তদা স্টুডিও মানে হচ্ছে এক কথায় অনবদ্য, খুবই সুন্দর। এখানে কিন্তু প্রতিমাগুলো খুব সুন্দর আর্টিস্টিক প্রতিমা কিন্তু এখানে তৈরি হয় এই প্রশান্তদা স্টুডিও। চলো বেশি কথা না বাড়ি, আজই প্রশান্তদা স্টুডিওতে ঘুরে দেখবো যে কত সুন্দর সুন্দর আর্ট প্রতিমাগুলো তৈরি হয়েছে এবং লাস্ট ফিনিশিং কাজ কত দূর অবধি এগুলো, তারই একটি ভিডিও আজকে তুলে ধরবো তোমাদের কাছে। প্রথমে যাব যাত্রা শুরু সঙ্গের মাঠে, সেখানে কিন্তু প্রশান্তদা আর কিছু স্টুডিও মানে কিছু প্রতিমা ওখানে রেখে তৈরি হচ্ছে। তারপরে কিন্তু আসবো মেন সেকশানে প্রশান্তদার মেন স্টুডিওতে। আগে প্রথমে যাত্রা শুরু সঙ্গের মাঠেই গিয়ে প্রতিমাগুলো দেখবো এবং আপনাদেরও দেখাবো। তো চলো যাওয়া যাক যাত্রা শুরু সঙ্গের মাঠে। তো এই প্রশান্ত পালের স্টুডিওতে এর আগেও তোমাদের দেখিয়েছি, প্রশান্ত পালের স্টুডিওতে খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে, দুর্গা প্রতিমা। তা আজকে আমি যাব ঠিক আমার পেছনে দেখো রাস্তার ওপারটা, ওটা হচ্ছে যাত্রা সংঘের মাঠ। ওখানেও কিন্তু প্রশান্তদা কিছু ঠাকুর বানিয়েছে, সেটা আগে একটু দেখে নিই, তারপর তোমাদের মেন স্টুডিওটায় আসবো। এই যে প্রশান্তদার মেন স্টুডিও, এইখানেও কিন্তু আসবো এবং শেষ ফিনিশিং কাজ শুধু কেরম আছে সেটা একবার তোমাদের কাছে দেখিয়ে দেবো। যে শেষ প্রস্তুতির কাজ আর মোটে কিছুদিনের অপেক্ষা, তারপরে কিন্তু মা দুর্গা আমাদের মণ্ডপের পথে রওনা দিয়ে দেবে। কিছু কিছু মণ্ডপে কিন্তু মা দুর্গা এখনও রওনা দিয়ে দিয়েছে, আর কিছু কিছু মণ্ডপে এখনও বাকি আছে। আর শেষ প্রস্তুতিতে দেখে নেবো প্রশান্তদা স্টুডিওতে কেমন দুর্গাপুজোর প্রতিমা প্রস্তুতি তৈরি চলছে, সেটাও একবার তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো যাওয়া যাক যাত্রা শুরু সঙ্গের মাঠে, ওইখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে সেই যাত্রা শুরু সঙ্গের মাঠ। এই যে দেখো, এটা হচ্ছে সেই যাত্রা শুরু সঙ্গের মাঠ। আর এইখানটায় কিন্তু ভেতরে এরকম প্রচুর প্রতিমা কিন্তু তৈরি করেছে। একটু ঢুকছি ভেতর দিকে, দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে কিন্তু প্রচুর প্রতিমা এরকম তৈরি হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, এবং দুর্দান্ত কিন্তু সব মাটির কাজ। আর এগুলো কিন্তু ফিনিশিংয়ে মোটামুটি এক কোলের রং কিন্তু পড়ে গেছে এই প্রতিমার গায়ের উপরে। আরও কিছু এখনও বাকি আছে, এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। যাই হোক, এখনও কিছুদিন বাকি আছে, তার মধ্যে আশা করা যায় যে কমপ্লিট হয়ে যাবে। আর এই যে তোমাদের প্রতিমাটা দেখাচ্ছি, দেখো দুর্দান্ত কিন্তু হাইট, মায়ের মুখমণ্ডল কিন্তু রং হয়ে গেছে। আর এই প্রতিমাটা দেখো, তোমাদের দেখাচ্ছি, দুর্দান্ত লাগছে দেখতে। আর কাজগুলো দেখো, পুরো ডিটেলের সাথে কিন্তু কাজগুলো করেছে, একদম মাটির উপরে কাজগুলো করা আছে। দুর্দান্ত লাগছে কিন্তু মায়ের এই প্রতিমার রূপটা। আর এই গয়নাগাড়িগুলো কিন্তু সব টোটালটাই মাটির উপরে কাজ করা, দেখতে পাচ্ছ, দুর্দান্ত লাগছে দেখতে কিন্তু। আর এই প্রতিমাটা দেখো, খুব সুন্দর কিন্তু মূর্তিটা তৈরি হয়েছে। প্রতিমাটা দেখো, মহিষাসুরের একদম মাথা থেকে কিন্তু অসুর বেরিয়েছে পুরো চিড়ে। আর মাকে দেখো এখানে পুরো একদম কিন্তু মহিষাসুরের পিঠের ওপরে বসে আছে মা, দুর্দান্ত লাগছে। আর তার সাথে কিন্তু মায়ের এই ছানাপোনারা এখানে কিন্তু রাখা রয়েছে। এখানে কিন্তু দুদিকেই কিন্তু এরকম মুখ দেখতে পাচ্ছি মহিষাসুরে, দেখতে পাচ্ছ এরকম রয়েছে। আর এদিকে কিন্তু গণেশ, লক্ষ্মী রয়েছে, দুর্দান্ত লাগছে। আর এখানে কিন্তু সেই রয়েছে কার্তিক ও সরস্বতী। মা দুর্গাকে কিন্তু দুর্দান্ত লাগছে, যদিও এখনও মাটির কাজ কমপ্লিট হয়েছে, এখনও রঙের প্রলেপ কিন্তু পড়েনি এই মা দুর্গার গায়ের ওপরে। আরও তোমাদের দেখাচ্ছি, চলো আরও একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর এই দুর্গা মূর্তিটা দেখো, দুর্দান্ত কাজ, সবই মাটির গয়নার ওপরে। প্রশান্তদার এই আর্টিস্টিক কাজগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে। আর এখানে দেখো অসুর কিন্তু মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইছে। আর এই সিংহটাকে দেখো, দেখে কিন্তু খুবই ভয় লাগবে, একদম অরিজিনাল কিন্তু সিংহটা লাগছে, একদম পুরো কেশরগুলো দেখো, একদম দুর্দান্ত করে কিন্তু ফিনিশিং দিয়েছে। আর এই মূর্তিটা দেখো, ওপরে কিন্তু মুকুটটা কিন্তু খুব সুন্দর, আর যখন ফিনিশিং হবে এটা কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। দেখো এদিকে কিন্তু লক্ষ্মী গণেশও রয়েছে, দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। আর এদিকে কিন্তু লাইন দিয়ে সবই বড় বড় প্রতিমা রয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আর তোমাদের যদি এইখানটা একটু দেখাই, দেখো এখানে কিন্তু প্রতিমাগুলো এরকম সব শাড়ি পরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, প্রতিমাগুলো কিন্তু সব শাড়ি পরানো হয়ে গেছে। মোটামুটি মায়ের কিন্তু চক্ষুদানও হয়ে গেছে, দেখো বিউটিফুল লাগছে দেখতে কিন্তু।
এইদিকেও কিন্তু এরকম মাটির কাজ সব কমপ্লিট করে ফেলেছে এবং প্রতিমাগুলো কিন্তু এখনও সবগুলো পুরোপুরি কালার হয়নি, কিছু কিছু এখনও কিন্তু বাকি রয়েছে। তোমাদের একটু জুম করে দেখাই, এই প্রতিমাটা দেখো দুর্দান্ত লাগছে কিন্তু লক্ষ্মী মাকে। আর এটা কিন্তু পুরো শাড়িটা পরে রয়েছে মাটি, পুরো কাজটাই কিন্তু মাটির ওপরে করা হয়েছে। দেখো বিউটিফুল লাগছে দেখতে কিন্তু। যদি তোমার প্রচুর প্রতিমা কিন্তু এরকম তৈরি হয়ে পড়ে আছে, যদিও এক করে রঙ কিন্তু পড়েছে এই প্রতিমার গায়ের ওপরে, এখনও কিন্তু পুরোপুরি রঙ এখনও পড়েনি, আরও কিছুদিন বাকি আছে, তারপরে কিন্তু এই প্রতিমাগুলো আস্তে আস্তে ফিনিশিং হয়ে যাবে মোটামুটি, তারপরেই মণ্ডপের পথে রওনা দেবে। আর এই জায়গাটা এলে কিন্তু তোমাদের যেটা বললাম, মানে প্রশান্তদার স্টুডিওতে কিন্তু একটা আর্টিস্টিক ব্যাপার থাকেই, আর ম্যাক্সিমাম কাজটাই মাটির ওপরে করে প্রশান্তদা, ম্যাক্সিমাম কাজগুলোই মাটির ওপরে করে, গয়নাপত্র এবং অনেকবার কাপড়টুকুও কিন্তু মাটির ওপরে তৈরি করে প্রশান্তদা। এই স্টুডিওতে এলে দেখা যায় প্রতিমাগুলো, এর আগেও যখন আমি এসেছি তখনও তোমাদের দেখালাম আর দেখিয়েছি আগের ভিডিওতে, এবং এবারেও তোমাদের দেখাচ্ছি যে লাস্ট ফিনিশিং কাজগুলো কতটুকু রয়েছে। তো মোটামুটি এখনও কাজ আরও কমপ্লিট রয়েছে, বাকি এখনও রয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। তা দেখা যাক চলো। আর এইটা তোমাদের দেখালাম যাত্রাশুভ সঙ্গের মাঠের ভেতরে প্রতিমাগুলো, আর মেন যে প্রশান্তদার স্টুডিওটা আছে সেটা কিন্তু রাস্তাটা ক্রস করে ওপারে যেতে হবে, ওপারে গেলে কিন্তু আরও সুন্দর সুন্দর প্রতিমা দেখা যাবে। চলো যাই, সেটাই দেখাবো তোমাদের, এবং আমিও দর্শন করব সেই প্রতিমাগুলো। চলো তাহলে যাওয়া যাক সেই পরের সেকশানে, প্রশান্তদার মেন স্টুডিও। সুন্দর কিন্তু প্রতিমা, এগুলো কিন্তু পুরোপুরি ফিনিশিং হয়ে গেছে, আর এইগুলো কিন্তু এখন মণ্ডপে যাওয়ার অপেক্ষা রয়েছে। এখানে দেখো মা দুর্গার মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, খুব ডিটেলের সাথে কিন্তু কাজ করা, আর দুর্দান্ত লাগছে কিন্তু মা দুর্গার মুখটা। আর তার সাথে কিন্তু এখানে দেখো ওষুধটা বিউটিফুল লাগছে। আর এই যে মায়ের গায়ে যে বস্ত্রটা রয়েছে সেটা কিন্তু পুরো মাটির, দেখো মায়ের গায়ের কাপড়টাও কিন্তু মাটি, আর মুখটা কিন্তু খুব সুন্দর, টানা চোখের মা, দুর্দান্ত লাগছে। তোমাদের এই চোখটা কিন্তু একটু দেখাচ্ছি, এত সুন্দর লাগছে মাকে দেখতে। আর এই দিকটায় যদি দেখো তোমরা, এগুলো কিন্তু এক চালার উপরে ছোট ছোট কিন্তু প্রতিমাগুলো, এগুলোও রয়েছে, এগুলো কিন্তু খুব ছোটোর ওপরে প্রতিমাগুলো, এগুলো যথাসম্ভব এই বাড়ির যে পুজোগুলো হয় তারই কিন্তু এই প্রতিমাগুলো রাখা আছে এখানে। এটাও কিন্তু মোটামুটি ফিনিশিং হয়ে গেছে, আর কিছুটা বাকি, এখনও চুল টুল পড়াতে বাকি আছে, এগুলো কিন্তু আর কদিন বাদে ফিনিশিং হয়ে যাবে। আর এইখান দিয়ে যদি দেখো দুর্দান্ত লাগে এই প্রতিমাটা, দেখো পুরোপুরি কিন্তু মায়ের সাজ পোশাক পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখো দুর্দান্ত লাগছে দেখতে কিন্তু মাকে, পুরো সুন্দর লাগছে দেখতে, দেখো বিউটিফুল লাগছে দেখতে। আর এখান থেকে তোমাদের আরেকটু কাছের থেকে দেখাচ্ছি, দেখো আর এখানে কিন্তু কার্তিকের মাথায় এবং পাগড়ির মতন করা, খুব সুন্দর কলসের মতন পাগড়ি করা, আর গায়ের অর্নামেন্টসগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ, এই দেখো দুর্দান্ত লাগছে। এটা তোমাদের আরেকটু কাছ থেকে দেখাচ্ছি মাকে, খুব সুন্দর লাগছে। আর মায়ের মুকুটটা কিন্তু খুব সুন্দর, আর এই পেছনের চালিটাও কিন্তু খুব সুন্দর, খুব কালারফুল। আর এইদিকে যদি দেখো এই মূর্তিটা কিন্তু আরও সুন্দর হয়েছে মা দুর্গা প্রতিমাটা, এটা কিন্তু মুকুটটা কিন্তু খুব সুন্দর, আর পেছনের চালিটাও কিন্তু অপূর্ব কালারফুল। আর এখানে কিন্তু মায়ের অর্নামেন্টসটা কিন্তু পুরোপুরি মাটির ওপরে দেখতে পাচ্ছ, পুরো মাটির ওপরে। যেটা বলছিলাম যে এই স্টুডিওটা কিন্তু একদমই সবার প্রথম এই স্টুডিওটা প্রশান্তদার, আর এইখানে কিন্তু মেইন ঠাকুরগুলো রাখা হয়। আর যেটা তোমাদের আগের সেকশানে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে কিন্তু ওটা ভাড়া নেওয়া যাত্রাশুভ রঙের মাঠে, ওটাও কিন্তু টেম্পোরারি করেছে, তবে এইখানে কিন্তু বেশি পরিমাণে ঠাকুর এখানে থাকে। আর দেখো আমার পেছনে যে দেখতে পাচ্ছ সবকটা ঠাকুরই কিন্তু এখন প্রতিমাগুলো কিন্তু খুবই সুন্দর কালারফুল হয়ে গেছে, এবং প্রস্তুতির পথে কিছু প্রতিমা কিন্তু বেরিয়েও গেছে। আর যেটা জানতে পারলাম সেটা কিন্তু আরও কটা প্রতিমা এরপরে যাবে, এই 15-16 তারিখ নাগাদ থেকে আবার সব মণ্ডপের পথে রওনা দেবে। যদি সময় হয় তাহলে আমি তোমাদের সেইটাও দেখাবো যে কোন কোন প্রতিমা রওনা হচ্ছে, যদি জানা যায় সময়টা যে পারফেক্ট
কখন প্রতিমাগুলো বেরোতে পারে সেটা যদি জানতে পারি তাহলে সেটাও তোমাদের ভিডিও করে দেখাবো। তো চলো আরও একটু দেখাচ্ছি তোমাদের প্রতিমা, এইদিকে আর কী কী প্রতিমা আছে সেটাও একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দুর্গা মা, যেটা আমি তোমাদের এর আগে মাটির উপরে দেখিয়েছিলাম যে মাথায় কলসি নিয়ে, এইটা কিন্তু এবছর প্রশান্ত দাস স্টুডিওতে কিন্তু প্রথম দেখলাম যে মাথায় কলসি নিয়ে মা দুর্গা রয়েছে। এটাও কিন্তু খুব সুন্দর করেছে, আর এরও কিন্তু কাজ পুরো মাটির ওপরে, এত দুর্দান্ত লাগছে। পুরো কাজটাই কিন্তু মাটির ওপরে। আর এই তোমরা দেখো এই সিংহটা যে রয়েছে, এই সিংহের কেশরগুলো কিন্তু পুরোপুরি মাটির ওপরে তৈরি করা হয়েছে, এত দুর্দান্ত লাগছে দেখতে। আর এই যে মা সরস্বতী, এরও কিন্তু মাথায় এরকম তুলসী রয়েছে। আর ইউনিকভাবে দেখো তাহলে কিন্তু এই যে কার্তিকের মাথার মুকুটটা দেখো, দুর্দান্ত কিন্তু আলাদাই কিন্তু পাগড়ি টাইপের মুকুট করা রয়েছে। আর পেছনের দিকে চালির অংশটা দেখো, এই প্রতিমার পেছনের দিকে চালিটা খুব সুন্দর কিন্তু ডিটেলের সাথে কাজ করা, এরকম দেখো ময়ূর কুঞ্চিয়ে করা রয়েছে চালিটার মধ্যে, খুব সুন্দর কিন্তু কাজ করেছে। মাকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু এরকম সরস্বতী মায়ের প্রতিমার উপরেও কিন্তু এরকম মাথায় কলসি দেওয়া রয়েছে। আর গায়ের এই অর্নামেন্টসগুলো কিন্তু টোটালটাই মাটি, দেখো কত সুন্দর কিন্তু ফিনিশিং, দুর্দান্ত লাগছে দেখতে। আর এটা হচ্ছে কিন্তু সেই গণেশ, সিদ্ধিদাতা গণেশ বাবা, তারও মাথার উপরে কিন্তু এই পাগড়িটা কিন্তু এরকম মুকুটটা কিন্তু পাগড়ির মতন করা রয়েছে, দেখতে পাচ্ছ, দুর্দান্ত লাগবে দেখতে। আর এইদিকে যদি দেখো এরকম কিন্তু এটা মায়ের গায়ে বেনারসি করানো আছে, এই মূর্তিটাও কিন্তু খুব সুন্দর। আর এই পেছনের চালচিত্রটা দেখো খুব ডিটেলের সাথে কাজ করা, আর খুব কালারফুল কিন্তু পেছনের চালচিত্রটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু সিংহগুলো কিন্তু খুব সুন্দর করেছে, তোমাদের যেটা বলছিলাম এই যে কেশরগুলো, কেশরটা কিন্তু একদম পুরোপুরি মাটি দিয়ে তৈরি, দেখতে পাচ্ছ, দুর্দান্ত লাগছে দেখতে। এখানে যদি মূর্তিটা দেখো অপূর্ব সুন্দর, মায়ের বেনারসিটা কিন্তু খুব সুন্দর, আর তার সাথে কিন্তু সাজসজ্জাটা দুর্দান্ত লাগে, খুব কিন্তু গর্জিয়াস লাগছে মাকে। আর দেখো এখানে কিন্তু মোটামুটি কাজ হয়ে গেছে, এখনও কিন্তু শেষ ফিনিশিং কাজটুকু বাকি রয়েছে। মায়ের গয়নাঘাটি কিন্তু পরিয়ে রেখেছে, আর এখনও কিন্তু চালি পেছন দিকটা মানে পেছনের চালচিত্রটা কিন্তু এখনও কালার করতে বাকি আছে। কাপড় চোপড় কিন্তু সবাইকে পরানো হয়ে গেছে, দুর্দান্ত লাগছে দেখতে। আর এখানে মহিষাসুরকে কিন্তু আলাদাই রূপ লাগছে, কারণ সে কিন্তু এক দৃষ্টে মায়ের দিকে তাকিয়ে আছে। আর এখানে কিন্তু দেখো সরস্বতী মা, গণেশ বাবাজি, দুর্দান্ত লাগছে দেখতে। এবং ওদের বাহনগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই প্রশান্ত দাস স্টুডিওর দুর্গা প্রতিমা, অপরূপ লাগছে সুন্দর দেখতে মাকে। সব থেকে বেশি সুন্দর লাগছে এই সাজ পোশাকগুলো, এত সুন্দর সাজ পোশাক করেছে মাকে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। এবং মায়ের কিন্তু চোখ দুটো পুরো টানা চোখে, খুব সুন্দর লাগছে দেখতে মাকে। বন্ধুরা, ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্তত সাবস্ক্রাইবটা করে দেবে। আর এটা কিন্তু ছিল প্রশান্ত দার স্টুডিওর এক্সক্লুসিভ কিছু ভিডিও। এখনও কিন্তু কিছু কিছু ঠাকুরে এখনও মানে কি বলবো, ফিনিশিং কাজ এখনও বাকি আছে। আর কিছু প্রতিমা কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে চলেও গেছে, আর কিছু এখনও বাকি রয়েছে যাওয়া। আর কিছুদিনের মধ্যে এগুলোও কিন্তু ফিনিশিং হয়ে মণ্ডপের উদ্দেশ্যে চলে যাবে। যদি
সময় পাই তোমাদের আরও কিছু ভিডিও তুলে ধরবো তোমাদের কাছে এই স্টুডিও থেকে, এবং মণ্ডপের পথে যাওয়ার ভিডিও যদি আমি জানতে পারি যে কীরকম সময় যাচ্ছে, তাহলে সেটাও কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে।